এক যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ার প্রতিবাদে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে সংগঠনটির ব্যানারে মিছিল শুরু হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন শরীফ পড়ানোর ঘটনার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এর মাধ্যমে দলীয় ব্যানারে প্রায় এক যুগ পর প্রকাশ্যে কর্মসূচি পালন করে সংগঠনটি। সমাবেশে শাখা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক মেহেদী হাসান বলেন, গত 12 জানুয়ারি কিছু দুর্বৃত্ত আমাদের কলিজার স্পন্দন পবিত্র কোরআনে আগুন দিয়েছে। আমরা তাদের বলে দিতে চাই, তোমরা ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখোনি। আগুনের ফুলকিতে তোমরা ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগে ইরানে কোরআন অবমাননার কারণে এক খ্রিস্টান পোপকে ফাঁসি দেওয়া হয়েছে। যারা এই কোরআন পড়ানোর সঙ্গে জড়িত ছিল তাদের জোহা চত্বরে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এজন্য যদি ছাত্র শিবিরের নেতাকর্মীদের আন্দোলনের মাঠে শহীদ হতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত। শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, পবিত্র কোরআন পুড়িয়ে আমাদের হৃদয়ে যে আঘাত দেওয়া হয়েছে সেটার আঘাত মৃত্যু দিয়েও দেওয়া যায় না। যারা চুপি চুপি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তারা আমাদের সামনে প্রকাশ্যে এসে কোরআন পড়াক। তাহলে শুধু ছাত্র শিবির নয়, এই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী তাদের শাস্তি নিশ্চিত করবে। পবিত্র কোরআন সবার মাঝে ছড়িয়ে দিয়ে তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা আমাদের কোরআনের বিপ্লব ঘটাব। মিছিল শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়, দ্রুত সময়ের মধ্যে উক্ত ঘটনার দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। রুহুল আমিন আরিফ, তরঙ্গ টিভি।